জ্বর হয়ে গেলে একটা তার গরম হয়ে গেলে ভালো লাগে না, একটা ফোড়া হয়ে গেলে ভালো লাগে না, নাকের কোনায় ময়লা হয়ে গেলে ভালো লাগে না, চোখের কোনায় ময়লা হয়ে গেলে ভালো লাগে না। নিজেরে আরেকজনকে দেখানোর জন্য কালা তিল উঠে এলাও, কালা সাদা চুলের কালা বানায় এলাও, রঙিন কালার বানায় এলাও, জামারে কালার বানায় এলাও, ঠোঁটের কালার বানায় এলাও, নাকের কালার বানায় এলাও, গালটারে মেকআপ দিয়া গোলাপি কালার দিয়া, চোখটারে মাস্কারা দিয়া কালার বানায় এলাও। আমি আল্লাহ, আমি তোরে এত রূপ সুন্দর করে বানাইলাম, একবারও আমার সামনে দাঁড়ানোর জন্য, আমার সামনে নিজেরে পেশ করার জন্য নামাজটারে কালার বানাইলা কিনা, জীবনটারে কালার বানাইলা কিনা, জবানটারে মারিফাতের আল্লাহ বলার মায়া দিয়া কালার বানাইলা কিনা। কাম তাতাযায়্যানু লিন-নাস হাল তাযায়্যানতা লিআজিলি, আমার জন্য তো একটু মেকআপ কইরা আসো। তো দুনিয়াতে কত কালারের মেকআপ, আল্লাহ বলে আমার জন্য কেমনে মেকআপ করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, কলবটারে লা ইলাহা ইল্লাল্লাহর মেকআপ দ্বারা দিলটারে নুরানি বানাও, আর চেহারাটারে, জামাটারে, নামাজটারে, আঙ্গুলটারে, দাড়িটারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেকআপ দ্বারা, মুহাম্মাদি মেকআপ দ্বারা জিন্দেগিটা, চেহারাটা সুন্দর বানাও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ভিতরের মেকআপ, লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরের মেকআপ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাতেন না, এটা জাহিরের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদি মেকআপ যদি চেহারায় লাগাও, মুহাম্মাদি মেকআপ যদি মাথায় লাগাও, মুহাম্মাদি মেকআপ যদি জামায় লাগাও, মুহাম্মাদি মেকআপ যদি জবানে আখলাকে লাগাও, চলার মধ্যে লাগাও, দস্তরখানে লাগাও, খানার টেবিলে লাগাও, ব্যবসায়ী লাগাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ভিতর ঠিক হয়ে যায়, মুহাম্মাদি মেকআপ দ্বারা সমাজ ঠিক হয়ে যায়, চেহারা ঠিক হয়ে যায়, পরিবার ঠিক হয়ে যায়। এই মেকআপ যদি কেউ লাগায় আসো, তাহলে আমার মুহাম্মাদের মেকআপ যদি লাগায় লাই, তাহলে আমি আল্লাহ তারে আমার বানায় লো। কেউ যদি ইউরোপিয়ান অথবা দুবাইয়ের দামি মেকআপ লাগায় কালা, কিন্তু দামি মেকআপ লাগায় লাল বানায় এলায়, ঠোঁটের লাল বানায় এলায়, চোখের লাল বানায় এলায়, তো এইদের বুড়িয়া, আমি বুড়িয়া হয়ে গেল, আর দেখলো সুমাদি তোমার কথা কয় না। আসলে কিন্তু চেহারা দেখলে সময় তো ভাল লাগে না, কিন্তু মেকআপের গুতার সুডে আর জামার ডিজাইনের সুডে বুড়িয়া একটু উক্কা দেয়, কথা কয় না। বলে হ্যাঁ, তোমারে আমি আমার হাবিব, আমার বন্ধু, আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলাম, মায়া দিয়া, আদর দিয়া, বাছাই কইরা, নির্বাচন কইরা। এ মুহাম্মাদি মেকআপ যদি চেহারায় লাগাও, ঠোঁটে লাগাও, হাতে লাগাও, কর্মে লাগাও, দোকানে লাগাও, তো আমি আল্লাহ তোমার বন্ধু বানাইয়া তোমার নামাজটা কবুল করে লই, জিন্দেগি কবুল করে লই, চেহারা কবুল করে লই। আমার বন্ধুর মেকআপ লাগাইলে এ চেহারা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত কইরা জিন্দেগিটারে, ঘরটারে নবী মুহাম্মাদি ওয়ালা মেকআপ লাগাইছে। এজন্য দস্তরখান আগুনে ফালাইয়া দেয়, চামড়ার দস্তরখান আগুনে জ্বলে না। ইহুদিরা জিজ্ঞেস করে, কি মিয়া চামড়া আগুনে পড়ে না কা, কাপড়ের দস্তরখান আগুনে জ্বলে না কা? যে চেহারায়, যে দস্তরখানে, যে ঘরের মধ্যে মুহাম্মাদি মেকআপ লাগছে, এটা আগুনে জ্বলে না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন হ্যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ওই সত্তা, ওই মায়া, ওই হাবিব, ওই বন্ধু, লামরুক। আল্লাহ যার জিন্দেগির কসম করছে, ওয়াকিলিহি
যার কথার কসম করছে, লা উকসিমু বিহাযাল বালাদ, যার শহরের কসম করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। প্রথম কসম সূরা বাকারায় শুরু করছে, আমার বন্ধুর মেকআপ না লাগাইলে তোর জিন্দেগি দামি বানাম না। আমার বন্ধুর কথার কসম করলাম। মানুষের জীবনের কসম কোন সময় করে? যে তোরে ভালোবাসি, তোর জীবনের কসম। আল্লাহ বলে আমি আমার বন্ধুর লামরুক, আমার বন্ধুর জীবনের কসম করলাম। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, আল্লাহ একটারও কসম করে নাই। ওয়াকিলিহি, নবী 23 বছরের প্রত্যেকটা কথার কসম করছে, পৃথিবীর কোন শহরের কসম করে নাই। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মুহাম্মাদি শহরের কসম করছে, মুহাম্মাদির চেহারার কসম করছে। তাওরাতের কসম করি নাই, জবুরের কসম করি নাই, ইনজিলের কসম করি নাই। ওয়াল কুরআনিল মাজিদ, কোরআনের কসম করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, কসম নবী আপনার রিসালাতের কসম করলাম। আল্লাহু আকবার। তাহলে নবীজির জবানের কসম, নবীজির কথার কসম, নবীজির জীবনের কসম। তেরে জীবন, তোমার জীবনের কসম, তোমার কথার কসম, তোমার শহরের কসম, তোমার কোরআনের কসম, তোমার রিসালাতের কসম। নবী ও, কেউ যদি আপনার সাথে জীবনটা মিলায়, আপনার আদর্শে আখলাকে ইহসান ওয়ালা জীবন বানাইতে দেরি, আমি আল্লাহ তারে আমার বানাইতে দেরি করি না। আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবন, কেমন ইহসান, কেমন জীবন বানাইছেন। রাত্রে বেলায় শুনছে ফাতেমার জ্বর, কলিজার টুকরা, আদরের লাডলি ফাতেমার জ্বর শুনে নবীজি ফাতেমার ঘরে গেছেন। যে আওয়াজ দিছে, বেটি ফাতেমা, মা ফাতেমা আমি আসছি। কুরাইশ এক সর্দার ইমরান ইবনে হুসাইন রে নিয়া, কি অবস্থা তোমার? ফাতেমা আওয়াজ দিয়া বলে, আব্বা ঘরের মধ্যে ঢুকেন না, আমার শরীরে পরিমাণ পর্দা চাদর দেওয়ার মতো, পর্দা করার মতো চাদর আমার ঘরের মধ্যে নাই যে আপনি ইমরান সাহাবী সর্দার নিয়ে ঢুকবেন। সরকার তো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের গায়ের চাদরটা ফিকা দিয়া বলে, বেটি ধর। আমি আমার চাদরটা দিলাম, গায়ের চাদর দিয়ে আলো। এবার নবীজি ভিতরে ঢুকা ফাতেমার অবস্থা দেখে কান্দে দিন। ফাতেমা ও নবীজিরে দেখা জর্জর করে কান্দে। বাবার চাইতে মেয়ের প্রতি দরদি আর কেউ হয় না। মেয়ের ভিতরের অভাবের কথা, দুঃখের কথা বাপ সবচেয়ে বেশি বোঝে, আবার বাবার মনের তামান্না মেয়েটা সবচেয়ে বেশি বোঝে। নবীজি ফাতেমারে বুকে জড়ায় নিয়ে কান্দে, ফাতেমাও কান্দে। আব্বা এক তো ক্ষুধা, আর একটু অসুস্থ অভাব, নাতি দুজনের অভাব। এবার নবীজি কান্দে আর বলে, ওয়াবিনি ইয়া বিনতে মুহাম্মদ, ও মুহাম্মাদের মেয়ে, কাঁদো না, কাঁদো না, নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। লা তাকজি ইল্লা মিন সালাসাতি কাত্তার, 3 দিন হয়ে গেছে তোমার আব্বাও এক দানা পানি খায় না।